আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটা বিষয়টা ক্লিয়ার করতে আসলাম। বিষয়টা হচ্ছে আমি 15-16-20 দিন আগে মনে হয় ভিডিও আপলোড দিয়েছিলাম, কিছু কাপড় আমি সবাইকে দিয়ে দিব সেটা বলছিলাম। তো কথাটা হচ্ছে আমি বলছি আমি কিন্তু কুরিয়ার করে কাউকে পাঠাবো না। যারা ফেক আইডি দিয়ে আপনারা কমেন্টস করছেন তাদেরকে আমি দিব না। আমি আপনাদের তথ্যই জানি না, আমি দিব কীভাবে? যেটাই হোক, আমার আশপাশে অনেক লোকজন আছে, তারা আমার বাসার গেটে আসছে, আমার বাসায় আসছে, আমি তাদেরকে দিয়ে দিছি। এখন ঘটনাটা হচ্ছে আমি যাদেরকে সামনে পাইছি, যেমন যার সাইজ তার অনুযায়ী আমি তাকে ড্রেস দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে তো সেই রকম আর কোনো ড্রেস নাই যে আপনাদেরকে আমি দিব। হ্যাঁ, আর এর মধ্যে কথা হচ্ছে আপনারা আর এখন অবধি আপু দিলেন না, আপু দিলেন না, দেন না কেন, দেন না কেন, এরকম। আচ্ছা, আমি কিভাবে দিব আমি আপনাকে বুঝাই। আমার আশপাশে যারা ছিল তাদেরকে দিয়ে আমি শেষ করছি, তারপরেও সবাইকে দেওয়ার পরে আমি যতটুকু ছিল আমি আশপাশের লোকজন আমার বাসায় যে আছে আশপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিছি। তারপর আপনারা নিচে আইসা গবেষণা করতেছেন, বাজে বাজে কথা বলতেছেন যে দিচ্ছে না, দেয় না, মিথ্যা কথা বলে। আসলে আমি যাদেরকে দিছি আল্লাহ দেখছে আর আমি জানি, ঠিক আছে? এখন আমি কি করে বুঝাবো? এখন কি আমি নতুন করে আপনাদের জন্য কি কিনে নিয়ে এসে আপনাদেরকে দিব বলেন? দিব সেটা হচ্ছে সময় অনুযায়ী আমি সবাইকেই দিব, কিনে এনে কথা হচ্ছে এনে ঘরের মানে ব্যবহার করা কাপড় চোপড় পুরাতন বলা যাবে না, ব্যবহার করা কাপড় চোপড় হলে মানুষকে দেওয়া যায়, ঠিক আছে। কিন্তু ফেসবুকে যারা কমেন্ট করেন 80% কমেন্টের ভিতরে দেখছি কারো অরিজিনাল প্রোফাইল পিকচার নাই, অরিজিনাল আইডি কোনো কিছু নাই, প্রোফাইল লক করা। এই ধরনের মানুষের তো কোনো কিছু দেওয়া যাবে না। একমাত্র যারা রিয়ালভাবে করেন তাদেরকেই দেওয়া যায়। আর সবসময় যে কোনো জিনিস মানুষের দেওয়া নেওয়া সবসময় নিজের আশেপাশের মানুষজনের প্রাধান্য দিতে হয় সবচেয়ে বেশি, এটাই স্বাভাবিক। আর আমি তো আশেপাশের মানুষের খোঁজ আমি জানতাম না, আর আমার ভিডিও আশপাশের এলাকার সবাই দেখে। আমি যদি যারা আসছে তারা পাইছে দিছি, কিন্তু কুরিয়ার করে পাঠানোর কোনোভাবে সম্ভব না। আমরা বলি নাই যে আমরা কুরিয়ার করে পাঠাবো, আশেপাশে সবাইরে দিছি। কমেন্ট করতে করতে পাগল বানাচ্ছেন আপনারা। আমি আপনাদের ফেক সবগুলো আমি কিভাবে পাঠাবো? সবগুলো ফেক প্রোফাইল। আপনারা তো এত দূর থেকে, গাজীপুর থেকে, অমুক দিক থেকে, অনেক দূর থেকে ওই দিক থেকে মানুষকে কি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ আমার আশপাশে যারা ছিল তাদেরকে আমি কম বেশি দিয়ে দিছি। তারপরও আরেকটা হচ্ছে আন্টি আসছে, তার খুব সমস্যা বলছে। আমি তারপরেও বলছি ঠিক আছে, আমি কিছুদিন সময় দেন, আমি আর একটু মুছায় জাইরা মুছে যদি আমি পাই আপনারা দিয়ে দিব। আন্টিরে বলে দিছি, সে অনেক খুশি। তা এখন এরকম কাছের মানুষকে সাহায্য করলেও শান্তি লাগে। আমার যে আশপাশে থাকে যারা হচ্ছে গরিব, আসলে সবসময় সহযোগিতা করা উচিত তাদেরকেই যারা আমাদের আশেপাশে থাকে। আশেপাশে মানুষরাই প্রাধান্য দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। দূরের মানুষ পরে, যাদের এলাকায় তাড়াতাড়ি করা উচিত কাছের মানুষের। আর আমি যাদেরকে দিছি বিশ্বাস করেন তাদের হচ্ছে যে অবস্থাটা এমন, তারা কিন্তু হাত চেয়ে নিতে পারে না, মানে সহযোগিতা চায় না, মানে এমন একটা মানুষ। আর দিয়েও শান্তি লাগছে কেন জানেন? মানে ওরা অনেক ভালো, খুশি, মানে সত্যি অনেক খুশি, অনেক খুশি। মানে আমার কাছে নিজের কাছে শান্তি লাগছে যে এটা হবে না, এটার সাথে ওইটা নাই, এটার সাথে ওইটা নাই, আসলে এরকম বলে। যেগুলো আমার ফিটিং হচ্ছে, গায়ে শরীরে ঢুকতেছে না, সেসব জিনিসগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আরো দিতে চাই, আর আল্লাহ আমাকে যেন সামর্থ্য দেয়। আমি প্রতি মনে করেন বছরে যেন কিনে যেন সবাইকে সহযোগিতা করতে পারি। আপনারা কিন্তু দোয়া করবেন, আমার খুব ইচ্ছা, আমার খুব ভালো লাগে। তবে সবারই উচিত আশেপাশের মানুষের প্রাধান্য দেওয়াটা বেশি, কিন্তু আমি দূরের মানুষের চাইতে। কারণ দূরের মানুষ আমরা দেখতে পারি না, আর আমরা জিনিস দেবো ঠিক আছে, আবার কুরিয়ার করব, এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা প্রচুর ব্যস্ত থাকি, আমাদের পক্ষে এগুলো নিয়ে কুরিয়ার করা সম্ভব না। কাছাকাছি যারা থাকেন, এমন তো না যে নতুন জিনিস দিতেছি বা সেল করতেছি, এমন তো কিছু না যে আমার কুরিয়ার করে পাঠাইতে হবে। আমার আশেপাশে অনেক মানুষ আছে, আমাদেরকে সবারই, যার আশেপাশে যারা আছে সবার আগে তাদেরকে সহযোগিতা করা উচিত। আশপাশের মানুষকে দিছি, আমার শান্তি লাগছে, আমি আরো দিব। আপনারা দোয়া করবেন আমি যেন নেক্সট আরো সুন্দর সুন্দর কিছু উপহার দিতে পারি তাদেরকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।